সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু নাই ধলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। আমরা এখন বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। তো আমরা কিভাবে যাচ্ছি আপনাদের সমস্ত ভিডিও দেখাবো এবং আমার সাথে রাজেশ আছে আর পিছনে ওরা সব চলে এসেছে, তো ওদেরকে দেখতে পাবেন আপনারা। এখন চলে এসেছে আমাদের গাড়িতে। আমার পাশে আছে রাজেশ, পিছনে লাইভ, রুবেল, মিন্টু, আর ওই সাইডে আছে লাইভ আছে, ওখানে ওটাও লাইভ, কারণ দুই মিতি এসছে এখানে। তো আমরা এখন গাড়ি স্টার্ট করছি। কিছুদিন আগেই ফেসবুকে দেখলাম মুর্শিদাবাদ নবাবের দেশে এক আরবিয়ান রেস্টুরেন্ট হয়েছে। সেখানে নাকি শেখদের মতো বসে বসে খাওয়ার ব্যবস্থা এবং আরবিয়ান বাইরেকার খাবার দাবার পাওয়া যাচ্ছে। তাই আমরা দেরি না করে চটপট গাড়িতে উঠে চলে গেলাম মুর্শিদাবাদ উদ্দেশ্য। এখন আমরা ঘাট পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি আমতলা। তো দেখতে পাচ্ছেন এটা আমতলা মোড়। ডান দিকে গেলে বহরমপুর সোজা, আর বাঁ দিক দিয়ে গেলে এটা বেলডাঙ্গা হয়ে বহরমপুর যাওয়া হয়, বাইপাসে ওটা হবে। তো আমরা সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, দেখা যাক কত দূর। তো রাস্তায় আমরা কিছুক্ষণ ব্রেক নিলাম, এখানে ছবি টবি সবাই মিলে তোলা হলো। ছবি টবি তুলে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় দেখি অনেক জাম ছিল, তাই আস্তে আস্তে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমরা অনেক কিছুই দেখলাম রাস্তাঘাটে। তো আমরা এখন খুঁজছি সেই রেস্টুরেন্টটি কোথায়, কারণ এক্সাক্ট লোকেশন আমরাও জানি না। আমরা এখন বেলডাঙ্গা পৌঁছে গেছি। বেলডাঙ্গা দেখতে পাচ্ছেন, এটা বেলডাঙ্গা রেল স্টেশন। স্টেশন আমরা পার হয়ে আমরা এখন হাইওয়েতে উঠবো। তারপরে কোথায় আমরা এক্সাক্ট লোকেশন খুঁজে বার করব, রেস্টুরেন্টটি কোথায়। তো আমরা অনেক খোঁজার পরে আমরা এখন চলে এসেছি তাস্তি রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের সামনে, একদম হাইওয়ের পাশে রেস্টুরেন্টটি। খুবই সুন্দর জায়গাটা। তো ওখানে নেমেই দেখছি অনেক মোটরসাইকেল আছে, কিন্তু যত পরিমাণ মোটরসাইকেল আছে সেখানে ওই পরিমাণ ভিড় দেখতে পাচ্ছিলাম না। তাই আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে যেতেই সিঁড়ির ভিতরে একটা আন্ডারগ্রাউন্ডে ঘর ছিল, ওখানে দেখছি অনেক লোক দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞেস করলাম এখানে কেন দাঁড়িয়ে আছেন আপনারা। তো তারা বললো আমরা ওয়েটিংয়ে আছি, ভিতরে জায়গা নেই। তো তাদের সঙ্গে আমরাও পিছনে দাঁড়িয়ে গেলাম, রেস্টুরেন্টে ওয়েটিংয়ে দাঁড়িয়ে গেলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম, তখনও খাওয়া দাওয়া চলছিল। তো দেখুন ভিতরের ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছে, একদম ইউনিক। কারণ মুর্শিদাবাদ শহরে এই প্রথম এরকম ইউনিক একটা রেস্টুরেন্ট খুলেছে। এরকমভাবে বসার জায়গা আর কোথাও দেখিনি আমাদের নদিয়া মুর্শিদাবাদে। তো দেখুন এখানে বসে বসে খেতে হবে এইভাবে, চেয়ার টেবিলের কোনো ব্যবস্থা নেই, একটু পুরো অন্যরকম। তো আমরা রেস্টুরেন্টটা সম্পূর্ণ ঘুরলাম, ভিতরটা সম্পূর্ণ ঘোরার পরে আমাদের খুব ভালোই লাগলো। তারপরে আমরা ওখানে সিট পেলাম, সিট পেয়ে বসে একটু রেস্টুরেন্টের ভিডিওটা করে নিলাম। রেস্টুরেন্টের ভিডিও করে ওয়েটার আসলো, ওয়েটারকে আমরা অর্ডার দিলাম। তো পাশে দেখছি তখনও খাওয়া দাওয়া চলছিল। তো তাদের ওই খাওয়া দাওয়া দেখে আমরা ভাবলাম যে আমরাও ঠিক এইভাবেই খাবো, তাই আমরাও এই থালা অর্ডার দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলে রাখি, এই ঘরে বসে যারা খাবেন তাদের প্রিমিয়াম চার্জ 20% এক্সট্রা দিতে হবে। তো আমাদের মেনু কার্ড সামনে চলে এসেছে, দেখুন এগুলো সব আরবিয়ান খাবার, আরবিক মান্ডি, তাস্তার স্পেশালিটি সব কিছুই আছে। কাবাব, পেশিয়ান, সেডার, রাইস, আপনার এখানে অনেক রকম আইটেম আছে, আপনারা মকটেল সব কিছুই পেয়ে যাবেন এখানে। তো আমরা অর্ডার করলাম এখানে কাবসা রাইস। কাবসা রাইস যেটা ফুল প্লেট বড় থালায় দেবে 520 টাকা এবং হাফ 270 টাকা। তো অর্ডার দেওয়ার পরে আমাদেরকে বললো 15 মিনিট সময় লাগবে, তাই আমরা কিছুক্ষণ ছবি টবি তুললাম। এদিকে মিন্টু আর রুবেল ভালো করে ওরা দেখছিল আরও কি কি খাওয়া যায়, কি কি আছে। তো এভাবে বসে থাকতে থাকতে অনেক বোর হচ্ছিলাম। তো এদিকে মনোরঞ্জন দিচ্ছিল লাইভ, ও একটু বক্তৃতা দিচ্ছিল। তো সবাই ওয়েটিংয়ে ছিল, আমরা সবাই একসঙ্গে গিয়েছিলাম, তাই সবার খাবার একসঙ্গে আসবে। সবাই বসে বসে গল্প আড্ডা করছিলেন। গল্প আড্ডা দিতে দিতে আমাদের খাবার চলে এসে দেখুন সেই থালি, আরবিয়ান থালি। তো আমরা একটা বড় থালি নিয়েছিলাম, একটা ছোট। খাবার দেখে সঙ্গে সঙ্গে আমি খেতে শুরু করে দিই। তো খাবার মোটামুটি ভালোই লাগছিল, খুব সুন্দর, নতুন একটি খাবার। তো খাবারটা খুব সুন্দর এবং এখানে মাংসর পিসগুলোও ছিল বড় বড়, পোড়া মাংসর। সবাই মিলে একসঙ্গে বসে শেখদের স্টাইলে আমরা খেলাম। আরবিয়ান শেখরা যেভাবে খায় ঠিক সেভাবেই আমরা বসে অনেকদিন পরে একসঙ্গে এভাবে খেলাম।
খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট করছিলাম, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিল। তারপরে ওখানে বসে একটু গল্প করছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম, বিল এখনো আসেনি, খাবার কত টাকা বিল হলো সেই বিলটা এখনো আসেনি। তাই আমরা সেখানে বসে আর একটু রেস্ট করছিলাম, কারণ রাত্রি হয়ে গেছিল অনেক, এখন আর লোকজন নেই, তাই একটু আমরা ওখানে বসে টাইম কাটাচ্ছিলাম। তো আমাদের সামনে এখন বিল চলে এসেছে। আমাদের টোটাল বিল হয়েছিল 1176 টাকা এবং দেখুন প্রিমিয়াম চার্জ 196 টাকা প্রিমিয়াম চার্জ কেটেছে। আমরা বিল টিল দিয়ে সেদিকে বাইরে এসে দেখি লাইভ একটু মজা করছিল। বেলডাঙ্গায় মুর্শিদাবাদের শহরে প্রথম শেষ করে হয়েছে, আমরা একটু রেস্ট করছিলাম, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছিল। তারপরে ওখানে বসে একটু গল্প করছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম, বিল এখন আসেনি, খাবার কত টাকা বিল হলো সেই বিলটা এখন আসেনি। তাই আমরা সেখানে বসে রেস্টুরেন্টে আপনারা সবাই আসবেন, রেস্ট করছিলাম, কারণ রাত্রি হয়ে গেছিল অনেক, এখন আর লোকজন নেই, তাই একটু আমরা ওখানে বসে টাইম কাটাচ্ছিলাম। তো আমাদের সামনে এখন বিল চলে এসেছে। আমাদের টোটাল বিল হয়েছিল 1176 টাকা এবং দেখুন প্রিমিয়াম চার্জ 196 টাকা প্রিমিয়াম চার্জ কেটেছে। তো আমরা বিল টিল দিয়ে সেদিকে বাইরে এসে দেখি মিন্টু লাইভ একটু মজা করছিল। দেরি রাখতে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলুন। মোর পাকে ননি তার কাজে উঠি গল, না মন নাই তাকে তুই জানি না।